বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩টি বড় বিদ্যুৎ চুক্তি করা হয়, যেগুলোতে বাংলাদেশ নয় ভারতের স্বার্থ রক্ষা করা হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মতে এসব চুক্তি বর্তমান সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ খাতের এই বিষ ফোড়া এখন পুরো অর্থনীতির রক্তক্ষরণ ঘটাচ্ছে। 18,538 কোটি টাকার ৩ মাস মেয়াদী ভর্তুকি কেবল বরফের পাহাড়ের চূড়া মাত্র। যদি এখনই বড় বড় জয়েন্ট ভেঞ্চার এবং আদানির মতো চুক্তিগুলো সংশোধন করা না যায়, তবে 2026-27 অর্থ বছরের 42,000 কোটি টাকার ভর্তুকির বোঝা বাংলাদেশের ব্যাংকিং খাত ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ধসিয়ে দিতে পারে। এই সংকট নিরসনে ভারত, চীন ও নেপাল থেকে আমদানি করা বিদ্যুৎ সহ মোট ৬৮টি বিদ্যুৎ কেন্দ্রকে অর্থ বিভাগের ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে ভারত ও চীনের সাথে যৌথ বিনিয়োগে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তিতে সুকৌশলে এমন কিছু শর্ত যুক্ত করা হয়েছিল, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার এবং জ্বালানি দক্ষতার শর্তগুলো ছিল অত্যন্ত একপেশে। বিদ্যুৎ খাতের এই সংকটের কেন্দ্রে রয়েছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্ট এবং নেপাল থেকে বিদ্যুৎ আমদানির মতো প্রকল্পগুলো। আদানির সাথে সম্পাদিত চুক্তিটি শুরু থেকেই বিতর্কিত ছিল, যেখানে কয়লার দাম এবং ক্যাপাসিটি চার্জ নিয়ে অসম সব শর্তারোপ করা হয়েছিল। একইভাবে চীনের অর্থায়নে নির্মিত পটুয়াখালীর RNPL এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে থাকা টেক অর পে শর্তগুলো বাংলাদেশের হাত পা বেঁধে রেখেছে। বিদ্যুৎ ব্যবহার না করলেও রাষ্ট্রকে শত শত কোটি টাকা জরিমানা বা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিদ্যুৎ বিভাগ এখন এই জয়েন্ট ভেঞ্চারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের মতো টেকনিক্যাল পয়েন্টগুলোতে কাজই চালাতে চায়, যাতে বিদ্যুতের উৎপাদন খরচ নামিয়ে আনা যায়। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক নয়া দিগন্ত। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।